তৃতীয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান দুনিয়াতে আপনি রেখে গেছেন যে আপনার জন্য দোয়া করছে, বলেন সুবহানাল্লাহ। নেক সন্তান। আজ আফসোসের বিষয়, নিজের সন্তানকে মাস্টার করাই, ডাক্তার করাই, প্রফেসর করাই, গর্ববোধ করি আমার সন্তান মাস্টার, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, অমুক তমুক, গর্ববোধ করি। কিন্তু কোরআন যে আমার ওই ডাক্তার জানে না, কোরআন যে আমার ওই মাস্টার ছেলে জানে না, কোরআন যে আমার উকিল ছেলে জানে না, এতে আমাদের লজ্জাবোধ হয় না, আমাদের কোনো দ্বিধাবোধ হয় না। কেন? আপনি মুসলমান, আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু কোরআন তাকে জানতে হবে, আপনার ছেলে মাস্টার হবে কোরআন তাকে জানতে হবে, আপনার ইঞ্জিনিয়ার যে কোনো পদে সে নিযুক্ত হোক না কেন, যত বড় শিক্ষক, আপনার যত বড় শিক্ষিত হোক না কেন, তাকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। তা না হলে আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার জন্য দোয়া পর্যন্ত করতে পারবে না। পারবে? হ্যাঁ, মাস্টার সাহেব কোরআন তেলাওয়াত করতে জানে না, কি আপনার জন্য দোয়া করতে পারবে সে? পারবে? এই জন্য কোনদিন আমি বলি না যে শিক্ষা দিন না, পার্থিব শিক্ষা দুনিয়াতে থাকার জন্য খুবই দরকার, দুনিয়াতে থাকার জন্য খুবই দরকার। আজ যে মুসলমানদের অবস্থা, এর অন্যতম একটি কারণ এটাও যে আমরা পার্থিব শিক্ষা থেকেও অনেক দূরে আছি। আমাদের ধারণা শুধুমাত্র প্রাইমারির টিচার হয়ে যায়, হাই স্কুলের টিচার হয়ে যায়, বাস এতটুকুই। আর আগে মানুষ বাড়ার চেষ্টা করে না, অথচ দেখবে 10 বছর পরে আপনি নিজের কেস লড়াই করার জন্য কোনো উকিল পাবে না, ডাক্তার আপনার চিকিৎসা পর্যন্ত করবে না। করোনার সময় দেখেননি, শুধুমাত্র মুসলমান বলে তার চিকিৎসা করা হয়নি, প্রাধান্য দেওয়া হয়েছে অন্য ব্যক্তিকে। কেন? আপনার ছেলে ডাক্তার কেন নেই? এই জন্য মুসলমানদেরকে ডাক্তারও করতে হবে, ইঞ্জিনিয়ারও করতে হবে, মাস্টারও করতে হবে, প্রত্যেকটি জায়গায় আমাদের থাকতে হবে, তারপরেই আমরা নিজের হক নিতে পারবো। পার্থিব শিক্ষার বিরোধী আমি নেই, অবশ্যই আপনি আপনার ছেলেকে যত পারেন শিক্ষা দেন। আমার আপত্তি এখানে যে আপনার ছেলে মাস্টার ডাক্তার, আপনি একজন মাস্টার ডাক্তার, কিন্তু কোরআন আপনি কেন পড়তে জানেন না, এখানে আমার আপত্তি। আর অবশ্যই আপত্তি হবে একজন মুসলিম হিসাবে যে আপনার প্রকৃত যে ভবিষ্যৎ সেটা এই দুনিয়ার ভবিষ্যৎ নয়। প্রকৃত ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ এটা তো 70 বছরের জন্য, 60 বছরের জন্য। প্রকৃত ভবিষ্যৎ হলো ওই হাজার হাজার বছর আপনি যে কবরে থাকবেন, সেটা আসল ভবিষ্যৎ নয়। আমরা ভুল ধারণায় পড়ে আছি বাবাজি, ভাইজান। মানুষ মনে করে চাকরি পেয়ে যাবো তো আমার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে, ভালো একটি কাজ করব ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। ভুল ধারণায় আছেন। শুধুমাত্র ভবিষ্যৎ আপনার এই দুনিয়ার জীবনটা না, আপনার প্রকৃত ভবিষ্যৎ হলো আখিরাতের ভবিষ্যৎ, কবরের জীবন, ওটা আপনার প্রকৃত ভবিষ্যৎ। এই দুনিয়া যেমন করে হোক কেটে যাবে, 70 বছর যেমন করে হোক কেটে যাবে, কিন্তু যদি আখিরাতের জন্য ভালো আমল না করতে পারেন, আপনার কি ভালোভাবে জীবন কাটবে? আপনাকে সেখানে আগুনে লিপ্ত করা হবে, সেখানে আপনাকে পোকা মাকড় আপনাকে কি বলে যে ছবল দেবে, আপনাকে আক্রমণ করবে। এই জন্য প্রকৃত ভবিষ্যৎ হলো কবরের ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ। এই জন্য মাস্টার হন, ডাক্তার হন, কিন্তু ধর্মীয় শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে, তা না হলে আপনার রেহাই নাই।